নমস্কার, আপনারা দেখছেন ইষ্টতাপন চ্যানেল। সকলকে আনন্দিত জয়গুরু। আমি আপনাদের সাথে বিশ্বনাথ। আজ আলোচনা করব একটি সুন্দর বিষয়, যা আমাদের জীবনকে পরিবর্তন এনে দিতে পারে। পরম দয়াল পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের ভাবধারায় আজকের ভিডিও অংশটি আপনারা দেখবেন, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, এই আবেদন রইল। নামে ভাইটাল চেঞ্জ জীবনীয় পরিবর্তন আনে, কিন্তু চরিত্রের পরিবর্তন আনে কি? এই নিয়েই আজকের আলোচনার বিষয়বস্তু। সকলকে স্বাগত ইষ্টতাপন চ্যানেলে। আজকের বিষয় আলোচনার নামে ভাইটাল চেঞ্জ জীবনীয় পরিবর্তন আনে, কিন্তু চরিত্রের পরিবর্তন আনে কি? আলোচনা শুরু করার আগে দর্শক বন্ধুরা, সকলের কাছে আমার আবেদন, যারা এখনো ইষ্টতাপন চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ করব, ইষ্টতাপন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকন প্রেস করে দেবেন, যাতে আপনার ইউটিউব হোম পেজে ইষ্টতাপন চ্যানেলের সব ধরনের আধ্যাত্মিক আলোচনার ভিডিও অংশ আপনার কাছে আপডেট পৌঁছে যাবে। এবং সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, পারিপার্শ্বিক সকলকে শেয়ার করবেন, কমেন্টস করবেন, এবং আপনারা যারা ইষ্টতাপন চ্যানেলটি ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন, ইষ্টতাপন চ্যানেলের পরিবারের একজন সদস্য হয়ে উঠেছেন, প্রত্যেককে জানাই ইষ্টতাপন চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। নামে ভাইটাল চেঞ্জ জীবনীয় পরিবর্তন আনে, কিন্তু চরিত্রের পরিবর্তন আনে কি? শ্রী ঠাকুর বলছেন, মেকানিক্যালি যান্ত্রিকভাবে কিছু কিছু আনেই, তবে শারীরিক, মানসিক ও আধ্যাত্মিক এই 3 রকমের সদাচার ছাড়া উচ্চতর চেতনার ফ্লো প্রবাহ হয় না। 3 রকমের সদাচার যদি সমতালে পালন করে চলা যায়, তাহলে অবশ্যই চরিত্রে পরিবর্তন এসে যায়। এই সব নিয়ে যদি বেশি কচকচি করতে যান, তাহলে মুশকিল। তরে তরে ভাব নিয়ে যা করার তা করে যেতে হয়, তাতে যা হবার আপনই হয়। শ্রী ঠাকুর এখানে একটি সুন্দর গল্প বলছেন। এক গুরু গিয়েছিল শিষ্য বাড়ি। সে গুরু হলো চোর। তার কোনোই চরিত্রগত সম্পদ ছিল না, কিন্তু শিষ্যের ছিল তার প্রতি অগাধ ভক্তি। সেই শিষ্যের একটি ছেলে মারা গেল। সে তখন ভক্তি ভরে গুরুর পা ধোয়ানো জল ছিটিয়ে তাকে বাঁচিয়ে তুলল। গুরু এই কথা শুনে ভাবল, আমি তো তাহলে হয়ে গেছি একজন। এই ভেবে আরেক শিষ্য বাড়ি গিয়ে তার ছেলেকে গলা টিপি ধরে মেরে ফেলল। তার হাড় নাকি জানি চুরি করেছে। তখন ধরে ফেলে তাকে তো সবাই বেদম প্রহার করল। সে তখন নিজের পা ধুয়ে ছেলেটার গায়ে কেবল জল ছেটায়, কিন্তু কোনো ফলই ফলে না। তখন তাকে ধরে আরো মার, তার প্রাণ তো ওষ্ঠাগত। পূর্বের শিষ্য সেই খবর পেয়ে সেখানে হাজির হলো। সে গুরুর এই অবস্থা দেখে ভগবানের নাম নিয়ে গভীর বিশ্বাসে গুরুর পাদদক সংগ্রহ করে সেই মরা ছেলের গায়ে ছিটিয়ে দিতেই সেই মরা ছেলেটি বেঁচে উঠল। গুরু তখন বুঝল মূলে ক্লু, রহস্যটি কি। তার ভুল ভেঙে গেল। সে চুরি ছেড়ে দিল। তার গুরুর নির্দেশ মতো নিষ্ঠা সহকারে সাধন ভজন শুরু করে দিল। এখানে গুরু বলতে যিনি ভণ্ড গুরু সেজেছিলেন, তার যার কাছে তিনি দীক্ষা নিয়েছিলেন, তার গুরুর কথা বলা হচ্ছে।
এমনই করে আস্তে আস্তে সে প্রকৃত সাধু হয়ে উঠল। তাই বলি, মূল ইষ্টানুরাগ, গুরু ভক্তি। গোড়ায় গোল থাকলেই যত শক্তি লাভ হোক বা না হোক, কিছুতেই কিছু হবে না। তুমি যতই প্রেমবন্ত হবে ততই প্রাণবন্ত হবে। তখন তোমার যাজন, সেবা বা কর্ম ততই প্রাণবন্ত হয়ে উঠবে চরিত্রে। তাই কেষ্ট ঠাকুরকে তার গুরু আশীর্বাদ করেছিলেন অচ্যুত ভব। আলোচনা প্রসঙ্গ দ্বাদশ খণ্ড। আজকের আলোচনার অংশটি আপনাদের প্রত্যেকের যদি ভালো লেগে থাকে, সকলের কাছে আমার আবেদন রইল, আজকের ভিডিও অংশটি দেখে প্রত্যেকে লাইক করবেন, পারিপার্শ্বিক সকলকে শেয়ার করবেন, কমেন্টস করবেন, এবং যারা এখনও ইষ্টতপন চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার বিনীত অনুরোধ, ইষ্টতপন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেল আইকন প্রেস করে দেবেন, যাতে সবার আগে এই ধরনের আধ্যাত্মিক আলোচনার ভিডিও অংশ আপনাদের কাছে ইউটিউবের হোম পেজের মাধ্যমে পৌঁছে যাবে আপডেট সহকারে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঠাকুরময় হয়ে থাকবেন। জয় গুরু।